হ্যালো এভরিওয়ান, আমি প্রিয়াঙ্কা দে, ট্যারো রিডার। আজকে ভক্ত নিয়ে কথা বলবো। সব প্রতিদিনই তো ভগবানকে নিয়ে কথা বলি, আজকে ভক্ত নিয়ে কথা বলবো। ভক্ত না অনেক রকমের হয়, দু রকমের বলবো না, মেনলি দু রকমের, তবু অনেক রকমের ভক্ত হয়। ভক্ত কিন্তু অর্জুনও ছিলেন, ভক্ত কিন্তু হনুমানজিও ছিলেন, কিন্তু দুজনের মধ্যে কিন্তু অনেক ডিফারেন্স আছে। কিরকম ডিফারেন্স? হনুমানজি হচ্ছে উচ্চ কোটির ভক্ত, যাকে বলে উচ্চ কোটির, একদম শ্রেষ্ঠ কোটির ভক্ত হচ্ছে হনুমানজি। অর্জুন কিন্তু অতটাও শ্রেষ্ঠ কোটির না, মিডিয়াম মধ্যম কোটির, যেটাকে বলে মধ্যম কোটির ভক্ত হচ্ছে অর্জুন আমার চোখে। অবশ্যই কেউ আমাকে বিশ্লেষণ করতে আসবে না। আমি যেভাবে সব কিছু বুঝেছি, জেনেছি, স্পিরিচুয়ালিটিকে দেখেছি, ভক্তকে বুঝেছি, ভগবানকে বুঝেছি, আমি সব কিছু আমার চোখে যেরকম দৃষ্টায়িত হয়েছে আমি সেগুলোই কিন্তু বলি মানুষকে। অর্জুন হচ্ছে মধ্যম বর্গীয় ভক্ত, হনুমানজি হচ্ছে উচ্চ কোটির ভক্ত। কেন? অর্জুনকে কিন্তু বারবার শ্রীকৃষ্ণের পুশ করতে হয়েছে, ধাক্কা দিতে হয়েছে ভালো কাজ করার জন্য। যখন কুরুক্ষেত্রের যুদ্ধ দাঁড়িয়ে আছে তখনও গীতা শোনাতে হয়েছে তাকে যুদ্ধ করানোর জন্য, বারবার ধাক্কা দিতে হয়েছে। কারণ অর্জুনের মনে প্রচুর কোশ্চেন ছিল, এটা কেন, সেটা কেন, আমি যুদ্ধ করব কেন, এই কেন, সেই কেন, প্রচুর কোশ্চেন করতেন তিনি শ্রীকৃষ্ণকে। তো সেই কোশ্চেনের অ্যান্সারও কিন্তু উনি খুব সুন্দরভাবে ওনাকে দিতেন। এমন না যে কোশ্চেন করছে বলে দেবো না অ্যান্সার, রেগে যেতেন না, দিতেন। তো কোশ্চেন করতেন, কোশ্চেন করে অ্যান্সার নিতেন, যুক্তিভাবে বোঝার চেষ্টা করতেন। এটাও খুব ভালো জিনিস যে যুক্তিভাবে উনি ঠাকুরের থেকে সব বোঝার চেষ্টা করতেন, কিন্তু এটাকে মধ্যমবর্গীয় ভক্ত বলা হয়। হনুমানজি উচ্চকোটির ভক্ত কেন? হনুমানজি কোনোদিন কোনো শ্রীরামকে কোশ্চেনই করেননি, কোনো কোশ্চেন করেননি। উনি অন্ধভক্ত ছিল। উচ্চকোটির ভক্ত কাকে বলে? যারা অন্ধভক্ত হয়, যারা ঠাকুরের কাছে কোনো কোশ্চেন জানতে চায় না, এটা কেন, সেটা কেন, আমি এটা কেন করব, আমার লাইফে এটা কেন, যারা কোনো কোশ্চেন জানতে চায় না, তারা হচ্ছে উচ্চকোটির ভক্ত। যেরকম হনুমানজি, উনি লাইফে কোনোদিনও কোনো কোশ্চেন করেননি শ্রীরামচন্দ্রকে। শ্রীরামচন্দ্র যা যা বলছেন উনি কোনো দ্বিধায় পড়েননি, তাই করেছেন। সেটা কেন করব, কি পাবো আমি করে, কোনোদিন জিজ্ঞাসা করেননি। উনি অন্ধভক্ত ছিলেন, আমার প্রভু আমাকে যা বলবে আমাকে করতে হবে। কিন্তু অর্জুন কিন্তু অন্যরকম ছিলেন, যা করব, যা বলতেন সেটা যুক্তি দিয়ে বোঝার চেষ্টা করতেন, যে আমাকে যুক্তি দিয়ে বোঝাও, তারপর আমি বুঝতে পারছি, না হলে বুঝতে পারছি না। তো এরকম দু কোয়ালিটির কিন্তু ভক্ত হয়। তো এবার আসি যে অর্জুন কেন মধ্যমবর্গীয় ভক্ত, হনুমানজি কেন উচ্চকোটির ভক্ত। সেটার মধ্যেও কারণ আছে। কারণ হনুমানজি কিন্তু ব্রহ্মচারী ছিলেন, ওনার কিন্তু কোনো সংসার ছিল না। তো ওনার আশেপাশে কেউ ছিল না, উনি একমাত্র প্রভু ছিলেন ওনার জন্য, শ্রীরামচন্দ্র ছিলেন ওনার জন্য। তো ওনার কথাই শেষ কথা, এরপরে উনি আর কোনো কোশ্চেন করতেন না। তো এই জন্য অন্ধভক্ত ছিলেন। কিন্তু অর্জুন কিন্তু বিবাহিত ছিলেন, সংসার সামলে তাকে যুদ্ধ করতে হয়েছিল, সংসারে সবাইকে ওনাকে দেখতে হতো, সব কিছু সবার কিছু মেনটেন করতে হতো। তো এই জন্য উনি উনি কিন্তু সব কিছুতে কোশ্চেন আনসার, কোশ্চেন আনসার, কোশ্চেন আনসার চেয়ে গেছেন। কারণ দেখুন, আমাদের নর্মাল লাইফে, মানুষের লাইফে আমরা যদি একা থাকি তাহলে আমরা কি করব? আমরা 100% স্যারেন্ডার করতে পারি ঠাকুরের কাছে, যে তুমি যা বলে দিবে আমি তাই করব, কোনো কোশ্চেন করব না আমি তোমাকে, তুমি যা বলবে আমি তাই করব। কিন্তু সেটা কখন হয় না? যখন আমরা সংসারে থাকি। সংসারে থাকলে কি হয়? সংসারে সবার মানুষ, যদি 3-4জনও ফ্যামিলি মেম্বার আমরা থাকি, সবার কিন্তু কর্ম আলাদা। যেরকম আমার সন্তান আছে, তো আমার সন্তানের কর্ম আর আমার কর্ম কিন্তু পুরোটাই আলাদা। কিন্তু আমার সন্তানের যদি কোনো 19-20 হয়, কোনো প্রবলেম হয়, সে কোনো প্রবলেমে ফেসে যায়, তখন কিন্তু আমি কোশ্চেন করে দেবো ঠাকুরের কাছে, যে আমার সন্তানের এটা কেন হচ্ছে, ও কী করেছে, ওর কবে সলিউশন হবে। তখন কিন্তু আমি কোশ্চেন আনসার করতে থাকবো। কারণ মানুষ এটা মানতে পারে না যে আমার সাথে যারা যারা আছে ফ্যামিলি মেম্বার, তাদেরও কোনো ক্ষতি হোক, তাদেরও কোনো কর্মের কারণে তারাও ফল ভোগ করছে, সেটা মানুষের মানতে না খুব কষ্ট হয়। সবাই জানে, যে আমিও জানি যে আমার কর্ম আর আমার ছেলের কর্ম আলাদা। আমি ভুক্তভোগী যতটা, ও বেশিও ভুক্তভোগী হতে পারে, আবার কমও ভুক্তভোগী হতে পারে। ওর কর্মের উপর ডিপেন্ড করবে কতটা ভুক্তভোগী হবে। কিন্তু একটা মা হিসাবে একটা সন্তানের যদি কিছু খারাপ হয়, সেটা কিন্তু মেনে নেওয়া পসিবল না। তখন কিন্তু সেই ঠাকুরের কাছেই আমাকে কোশ্চেন আনসার কিন্তু যেতে হবে, যে আমাকে বোঝাও এটা কেন হচ্ছে। তো কি হচ্ছে ব্যাপারটা? আমরা কিন্তু অন্ধভক্ত হতে পারছি না, যেহেতু আমরা সংসারবাসী, সবাইকে নিয়ে আমাদের চলতে হয়। তো সেহেতু আমাদের মনে প্রচুর কোশ্চেন উঠবেই, আমরা যুক্তি সহকারে সেটাকে বোঝার চেষ্টা করব। তো সুতরাং আমরা কিন্তু মধ্যমবর্গীয় অর্জুনের মতো ভক্ত। কিন্তু যারা ব্রহ্মচারী, যাদের কাছে ঠাকুর ছাড়া কোনো অপশানই নেই,
তারাই একমাত্র উচ্চকোটি হনুমানজির মতো ভক্ত হতে পারে, কারণ তাদের কাছে অন্য কেউ নেই যে তার জন্য ঠাকুরের কাছে কোশ্চেন করতে হবে, তার জন্য ঠাকুরের কাছে অ্যান্সার যেতে হবে, কেউই নেই। তো এই জন্য ভক্তের মধ্যেও প্রচুর ডিফারেন্স আছে। অর্জুনও ভক্ত ছিল, হনুমানজিও ভক্ত, কিন্তু দুজনের ডিফারেন্স আছে। অর্জুন যখন যুদ্ধ করতে গেছিল, তার উপরে ছাদে কিন্তু হনুমানজিকে বসানো হয়েছিল। সে কিন্তু নিজে একা যায়নি, হনুমানজি তার সাথে ছিল, এই জন্য কিন্তু সে যুদ্ধে কিন্তু জয়ী হতে পেরেছিল। তো সেরকমই কোন লেভেলের ভক্ত আমরা হতে পারবো সেটা ডিপেন্ড করবে যে আমরা কতটা ঠাকুরকে ভালোবাসতে পেরেছি। ঠাকুরের উপর বিশ্বাস রাখতে হবে যে আমার সন্তানের একটা কিছু ক্ষতি হচ্ছে, খারাপ হচ্ছে, তার পিছনেও রিজন আছে। সেই জায়গাটা গিয়েও আমাকে ঠাকুরের সাথে বিবাদ করলে চলবে না, তার উপর ভরসা বিশ্বাস হারালে আমাকে চলবে না, আমাকে ভরসা আস্থা রাখতে হবে। সেই জিনিসটা মানুষ কিন্তু একটু চুকে যায়। যত বড় লেভেলেরই সাধক হোক না কেন, সংসারী সাধক হলেও কিন্তু সন্তানের খারাপ দেখলে, সংসারে মেনটেনে মানে সংসারে কারো ফ্যামিলি মেম্বারে খারাপ দেখলে কিন্তু সেই জায়গাটা একটু চুকে যায়। তো সেই জায়গাটা চুকতে হয় না, যে খারাপ হচ্ছে ফ্যামিলি মেম্বার আমার, খারাপ হচ্ছে ওর ঠিকই কোনো কর্ম আছে, সেটা ঠাকুর কাটাচ্ছে, সেটা ভেবে কিন্তু ঠাকুরের উপর ছাড়তে হয়। তাহলে গিয়েই আরও উপরে আরও উপরে আরও উপর স্টেপে ওঠা যাবে। তো আজকের মতো এখানেই স্টপ করলাম। জয় গুরু।